আজকে অন্নপূর্ণা যোজনার নিয়ে বর্তমান বিজেপি সরকার ব্যাকফুটে আছে। বলেছিল ক্ষমতায় আসার আগে সব মহিলাদের 3,000 দেবো, সব মহিলাদের দেয়নি। 1 কোটির কম বেশি মহিলাকে দিয়েছে। প্রায় 1.5 কোটির বেশি মহিলার এখন বঞ্চিত হচ্ছে, তারা রাগান্বিত হচ্ছে, এবং যথাসময়ে পৌঁছাচ্ছে না, তাও রাগান্বিত হচ্ছে। এইটা দিয়ে ধামাচাপা দিতে হবে। কিসের জন্য? তার জন্য কি চেষ্টা প্রথম চালিয়েছিল? তাসলিমা নাসরিনকে নিয়ে এসেছিল। পশ্চিমবাংলার সংখ্যালঘু শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজ পাত্তা দেয়নি। ওই শোটা ফ্লপ হয়েছে। 200 ইউনিট বিদ্যুৎ ফিরে দেওয়ার কথা বলেছিল, দিতে পারেনি। এখন সোলারের গল্প শোনাচ্ছে। বছরে এই যে 5 বছরে যে চাকরি দেওয়ার কথা বলেছিল, এখন এই 3 মাস 3.5 মাসের চাকরি যে দেওয়ার তার কোনো প্রসেসই সেইভাবে দেখতে পাচ্ছি না। দিল্লির মতো ফুয়েলের তেলের দাম হয়ে যাবে বলেছিল, পেট্রোল ডিজেলের, হয়নি। 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল। এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতি কোথায়? উল্টে 2.5 মাসের সরকারে প্রায় 50টার কাছাকাছি মহিলা নির্যাতনের ঘটনা আসলো। বারাইপুর টানে হইচই হয়েছিল, কিন্তু আরো এই ধরনের ঘটনা অনেক ঘটে গিয়েছে। সরকার সম্পূর্ণ ব্যাকফুটে। ধর্মীয় উন্মাদনা তৈরি করতে হবে, একটা ঠেলাঠেলি, একটা পরিবেশ তৈরি হবে, তাহলে এইদিকে সব মানুষ মাইন্ডকে ডাইভার্ট করে দিয়ে যাবে। কিন্তু না, সাধারণ মানুষকে বলবো, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। মন্দির কর্তৃপক্ষ হোক আর মসজিদ কর্তৃপক্ষ হোক, আমার বক্তব্য একদম স্পষ্ট। যদি কোনো প্রশাসনের কেউ খুলতে আসে, বলবেন কি অর্ডার আছে দেখান। যদি ওই একটা অর্ডার দেখাতে পারে 2006 কত, লেটেস্ট হচ্ছে 2026-এরই অর্ডার আছে। সেখানেও বলা আছে 4টে জোনে ভাগ করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। বলবেন যে আমরা এই ডেসিবেলের মধ্যে বাজাচ্ছি। আর অনুরোধ করব, সরকার নির্ধারিত পলিউশন ডিপার্টমেন্টের যে নয়েজ পলিউশনের যে রাখা না হয়ে যায়, তার যেটা আছে তার মধ্যে আপনারা রেখে বাজাবেন, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় কথা, যদি তারপরেও পুলিশ বাড়াবাড়ি করে, বলবেন আপনারা করুন, আপনারা খুলতে যাবেন না, বিতর্কে জড়াবেন না। যেই পুলিশ কর্তা এসে খুলতে যাবে, ভিডিওটা করবেন শুধু। সেই পুলিশ কর্তা, আর আমরা তো কোর্টে যাচ্ছি, আমার কোর্টের মামলার মূল উকিল থাকবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। সেই পুলিশ কর্তার কি করতে হয় আইনি ভাবে বিকাশ স্যার বলে দিচ্ছে, বুঝে নেবে। কিন্তু আপনারা, চাই মন্দির কমিটি হোক, মসজিদ কমিটি হোক, বা যে কোনো ধর্মস্থান কমিটি হোক, অনুরোধ করছি আইন কেউ হাতে তুলে নেবেন না। একটা অরাজকতা তৈরির পরিকল্পনা চলছে, সেই ফাঁদে পা দেবেন না। তার বিরুদ্ধে আইনি লড়াই হবে। আমরা তো মাঠ কোর্টে যাচ্ছি, যেখানে অলরেডি ডিক্লেয়ার আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে এই ডেসিবেল, সেখানে আবার নতুন করে কিসে হচ্ছে? সরকার ব্যর্থ হয়েছে সরকার পরিচালনা পর্যন্ত যে এই ডেসিবেল, সেখানে আবার নতুন করে কিসে হচ্ছে? সরকার ব্যর্থ হয়েছে সরকার পরিচালনা করতে, সেই জন্য একটা ধামাচাপাদের জন্য এইগুলো করছে। এটা তো কোনো সমস্যা ছিল না, কোনো হিন্দু, সাধারণ হিন্দু বা মুসলমান মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে। আমি বলি একটা কথা, কোন দিনের জন্য মন্দিরের আরতি বলুন, মসজিদের আজান বলুন, চাই দুর্গা উৎসব বলুন বা মুহররম বলুন, কোনো হিন্দু মুসলমানের সমস্যা হয় না। সমস্যা হচ্ছে যারা ধর্মের নামে রাজনীতি করে, রাজনৈতিক কারবারিদের জন্য। এই রাজনীতিতে কারবারিদের ট্যাপে পড়ে কিছু সহজ সরল হিন্দু মুসলমান আজকে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক কারবারিদের সমস্যা হচ্ছে, কোনো হিন্দু মুসলমানের সমস্যা হয় না। মন্দিরে কীর্তন হলে কোনো মুসলমানের সমস্যা হয়? মসজিদে আজান হলে কোনো হিন্দু সমস্যা হয় না? বরঞ্চ মসজিদের আজানের কথা যদি বলি, ফজর হয়ে গেছে, কাজে যেতে হবে, আমাকে ভোর হয়ে গেছে, একটা আজান মানে আমার এবার আমার একটু কাজ শেষ করতে হবে। সন্ধ্যা আজান হচ্ছে, খেলাধুলা বন্ধ করে বা পড়তে বসতে হবে। অনেক জায়গায় এই প্র্যাকটিসটা চলে, এখনো চলে। আপনি গ্রামে চলে যান না, হিন্দু মুসলমানকে প্রশ্ন করুন না, মন্দিরে কীর্তন হলে আপনার অসুবিধা হয়? আরতির আপনার অসুবিধা হয় না? মসজিদে আজান হলে আপনার অসুবিধা হয়? দেখবেন বলে না, আমাদের কোনো অসুবিধা হয় না। আর যদি সাউন্ড পলিউশন বন্ধ করার খুবই ইচ্ছে হয়, তাহলে আগে নিদান দেওয়া হোক রাজনৈতিক নেতাদের, যে সভা সমিতিগুলোর নামে যে ডিজে বাজিয়ে হই হই করে, তার বিরুদ্ধে কটা অ্যাকশন নিয়েছে আপনারা দেখেছেন। আমি আর বক্তব্য, ডিজে নিয়ে এসেছিল, আমি বলছি দা বাড়ি চলে যাও, আমার প্রোগ্রামে আসতে হবে না। আমি ডিজের অনেক বিরুদ্ধে, তা নিয়ে প্রোগ্রামে আসার সময় মাইক সাউন্ড কত তীব্রতা, তা নিয়ে কোনো অসুবিধা নেই। ধর্মকর্ম করছে, ওখানে সুরসুরি দিতে হবে না। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অবশ্যই। এখানে ধার্মিকরা যেমন মাথা তুলে বাঁচতে পারবে, যারা ধর্ম মানে না
তারা মাথা তুলে বাঁচতে পারবে, ধর্ম প্র্যাকটিস করে না তারা মাথা তুলে বাঁচতে পারবে, কিন্তু এখানে ধার্মিকের সংখ্যা বেশি, এটাও সরকারকে মাথায় রাখা দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে এটা তো আমার বলে লাভ নেই, এটা তো 2020 সালের হাইকোর্টের রায় আছে, এটা মমতা ব্যানার্জির আমলে তো হয়েছে। আমি আবারও আপনাদের বলছি, মিসগাইডেড হবেন না আপনারা। যে প্রশাসন আসবে তাদেরকে বলবেন একটা কথাই, যদি কোনো ডাকে মন্দির কমিটি হোক, মসজিদ কমিটি হোক, কোনো ধর্মস্থান কমিটিকে, যে আমরা প্রথম কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে 3টে এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, সাইলেন্স জোন, আর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে ডে আর নাইট ভাগ করা আছে। ডে নাইটটা কেমন আছে, সকাল 6টা থেকে রাত 10টাকে এটা ডে বলা হচ্ছে, রাত 10টা থেকে সকাল 6টাকে এটা নাইট টাইম বলা হচ্ছে। তো এই যে আইন আছে আইনের মধ্যে চালাবেন। মাইক বন্ধ করে, মাইকে চালানো যাবে না কোনো আইনে বলা নেই। তাহলে উনি যদি ও কথাই বলেন, প্রশ্ন সাংবাদিকদের করা দরকার ওনাকে, যে আপনি তাহলে মাইক খুলে নেওয়ার কথা বলছেন কেন? অলরেডি কলকাতা হাইকোর্টে মাইকে আজান বন্ধের জন্য মামলা হয়েছিল, কলকাতা হাইকোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, কোনো জায়গায় মাইক খোলার কথা বলা হয়নি, বলা হয়েছে কি সাউন্ডকে কন্ট্রোল করা। এবার হচ্ছে প্রশ্ন, কেউ যদি সাউন্ড না কন্ট্রোল করে তাহলে কি হবে? তার জন্য আইন আছে, ফাইন হবে, জেল জরিমানা যা আছে হবে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 আছে, তার আন্ডারে ফাইন হবে, বা আর যেগুলো যা আছে সেগুলো হবে। ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি, এটা পলিটিক্স হচ্ছে। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে, তার জন্য এই ধরনের করছে। একটা কোনো মন্ত্রী তো দেখলাম, তিনি তো মনে হয় এই ধরনের বলেছেন যে সরকারি এই ধরনের কোনো নির্দেশনা নেই, মাইক জোর করে খুলিয়ে দেওয়ার, এই ধরনের কিছু একটা বলেছে মনে হয় কোনো একটা মন্ত্রী বলতে। বুঝতে পারছেন? এগুলো একটু বুঝতে হবে আমাদেরকে। কোনো একটা না কোনো জায়গা থেকে একটা বাংলায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে। সেই ফাঁদে আমরা ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু নির্বিশেষে যে কেউ আছে ধর্মপ্রাণ মানুষ, এই ফাঁদে আমরা পা দেবো না। আইনি লড়াই করব, আর সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে এদের জবাব দেবো। বাংলায় তসলিমা নাসরিনকে আনা হলো, তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছেন যে মাদ্রাসায় জিহাদি উগ্রপন্থীরা তৈরি হয়, কি বলবেন বিষয়টা? দেখুন, এটা নিয়ে অনেকবার অনেকে বলেছে। আর দুটো কথা বলবো, দুটো কথা। প্রথম কথা হচ্ছে, একটা ডিবেট করা হোক, ওদেরকে উল্টো দিকে বসান, আমাকে এক উল্টো দিকে বসান, এই সমাধান যদি চিরতরের জন্য শেষ করতে হবে, তাহলে ওদেরকে এক্সপোজ করে আমি বলবো একটা দেবো, নাম দেবো, ওনারা আবার একবার বলবেন। অনেকজন বলে এটাকে শুধু বাজার গরম করতে চাইছে, হিংসা ছড়ানোর জন্য তো বলেছে। আরে আচ্ছা আচ্ছা, নন মুসলিম, মুসলমান নয়, নন মুসলিম মানুষজন, আইকনিক, যারা ভারতবর্ষের কোনায় কোনায় যাদের চর্চা হয়েছে, ভারতের বাইরে যাদের নিয়ে চর্চা হয়েছে, সেই সমস্ত মানুষের মাদ্রাসা থেকে তিনারা পড়াশোনা করেছেন। নন মুসলিম, মুসলমানদের কথা বলছে, শুধু হিংসার বশভূত হয়ে কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে এদেরকে আপনারা পাত্তা দেবেন না। যত যুক্তি তর্ক দিয়ে বলবেন, এরা দেবে, সে বলে যাবে। পাত্তা দিয়ে বন্ধ করে দেন, এদের খবর দেখানো বন্ধ করে দেন, দেখবেন সব ঠান্ডা। সব বর্তনা কেন বলুন তো? এইটাই তো হচ্ছে পলিসি, এইটাই তো অবজেক্ট করে সাবজেক্ট তৈরি করতে চাইছে। আপনি মুসলিম সমাজের মানুষ, উনি মুসলিম সমাজের মানুষ, দুটো ক্ষিপ্ত হয়ে দুটো কথা বলবে, কিন্তু সে ঘুরে বালি যোগ্য জবাব দিয়েছে মুসলিম সমাজের মানুষ, ঘুরে তাকায়নি। কে তসলিমা নাসরিন এরকম একটা ভাব দেখিয়েছে? দেশের নেতা মন্ত্রীদের অপমান করলে, ছোট বড় কথা বললে জেল জরিমানা হচ্ছে, অথচ আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলে তোকমা দেওয়া হচ্ছে। শুধু তাই, গুন্ডাদের দল, গুন্ডা পাঠিয়েছিল এরকম ধরনের কথা বলে বকলামে গুন্ডাদের দলই বুঝাচ্ছে। আর এক এমপি, রাজ্যসভার এমপি, তিনি ব্রিটিশের দালাল বলেছেন। আপনার আমাদের যে ফৌজ তৈরি হয়েছিল আজাদ হিন্দ বাহিনীকে কটাক্ষ করেছেন, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি এআই ছবি করে ওনার ছবিকে বিকৃতি করে অপমান করছে। আচ্ছা, কোথায়? মোদিজির নামে কেউ সমালোচনা করলে ধরে জেলে ভরে দাও, নেতাদের নামে, বিজেপি নেতাদের নামে সমালোচনা করলে ধরে ভরে দাও। আর দেশ নেতাজির নামে এত বড় স্পর্ধা থেকে পাচ্ছে, বিজেপির অবস্থান কোথায়? আমি জানতে চাই পশ্চিমবাংলা সরকারের অবস্থান কোথায়। আমি এই বিষয়টা নিয়ে আগামী দিনে কি মুভমেন্ট করছি আইনসভার মধ্যে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি আমার দিক থেকে আমার ক্ষমতা অনুযায়ী মুভমেন্ট করব। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি সমগ্র বাঙালি সমাজের মানুষের কাছে বার্তা দিতে চাই যে আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিদের বীর পুরুষ নয়, ভারতের বীর পুরুষ, দেশ নায়ক আমাদের নেতাজি সম্পর্কে যারা এই ধরনের বলার সাহস পাচ্ছে কোথায়? আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূলের বিরোধী হতে পারেন, আপনি আইএসএফ এর বিরোধিতা হতে পারেন, যা আপনারা যদি পরিচয় থাকুক, কিন্তু নেতাজিকে যখন অপমান করছে,
নেতাজি আর কোনো রাজনৈতিক দলের সম্পদ, সবার আমাদের সম্পদ। আপনি কি করে চুপ থাকতে পারছেন? ও আপনার দল বিজেপি আছে, ক্ষমতায় আছে বলে আপনি চুপ আছেন? তাহলে আপনি নেতাজির থেকেও, নেতাজির কন্ট্রিবিউশনকে আপনি ভুলে যাচ্ছেন। তাই অনুরোধ করব, প্রতিবাদ করুন, সোচ্চার হন। দেখেছি ফেসবুকে বেশ কিছু মানুষজন প্রতিবাদ শুরু করেছে, দিকে দিকে প্রতিবাদ হোক, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হবে। আমরা বিজেপি দেখেছিলাম- সরকারকে বলবো, আপনার প্রশাসন এখনো সুমোটো করছে না কেন, এর জবাব কিন্তু আগামী দিন আপনাদের দিতে হবে। আমরা দেখলাম বিধানসভায় রক্ষাকর্তা হিসাবে দাবি করেন, কিন্তু দেখা যাচ্ছে আসামে হিন্দুদের পাশে একজন মুসলিম দিয়ে দাঁড়াচ্ছে। আমি এটা শুনি, কিভাবে? বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা নয়, বিজেপি হচ্ছে কর্পোরেট পুঁজিপতিদের রক্ষাকর্তা হিসাবে বলে। শুধু নাম কাস্তে হিন্দু হিন্দু করতে হবে, নালে এই ভোটটা পাওয়া যাবে না। আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাক্সিমাম রাজ্যে দেখুন, আরাবলি যে ভ্যালি, আরা ভ্যালি যদি যে ধ্বংস করতে যে অপচেষ্টা চালাচ্ছে, ক্ষতিগ্রস্ত কারা হতো? আশপাশে যে কটা রাজ্য আছে, সংখ্যালঘু মুসলমানদের ওদের পার্সেন্টেজ কত? কারা ক্ষতিগ্রস্ত? ম্যাক্সিমাম সংখ্যাগুলো হিন্দু সমাজ। ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেটা আদিবাসীদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে, আদিবাসীকে জোর করে ওরা নিজেদের দিকে টানতে চাইছে। আসামে বন্যা শুরু, সারা দেশও দেখুন না, নিটের পেপার লিকে ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি কারা হয়েছে। সংখ্যার অনুপাতে যদি আপনি দেখেন, এরা হিন্দুদের নয়। বিজেপি হচ্ছে কর্পোরেট পুঁজিপতিদের। আমার কথা রেকর্ড করে রাখুন, এরা হিন্দুদের জন্য নয়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলতেন যে এই নেতা এই মন্ত্রীদেরকে আমি গুন্ডা দমন আইনে জেলে ভরবো, অথচ কলকাতা হাইকোর্ট ওই গুন্ডা দমন আইনটা রাষ্ট্রপতির মদত না পাওয়ার কারণে খারিজ করলো। কি বলবেন, একটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে এই কথাটা বলতে পারে? শুনুন, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে একটা অসত্য কথা বলা যায় না, সংসদের রীতি অনুযায়ী বলা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, কোন বিল বিধানসভা থেকে পাস, লোকসভা থেকে পাস হওয়া মানি সঙ্গে সঙ্গে আইন হয় না। যে বিলটা পাস হলো, রাষ্ট্রপতির সই হলে তারপরে আইনে পরিণত হয়, তাতে একটা টাইম লাগে। মানে নতুন সরকার এসছে, ধরাকে সরা মনে করেছে। তবে একটা জিনিস বলবো, প্রত্যেকের একটা শেষ হয়। এখন এমন কাজ করবেন না, পরবর্তীতে আপনাকে জবাব দিতে হয়, বেশি ভারী পড়ে যায়। ভোটের আগে আপনাদেরকে কিছু সংখ্যক নেতা দালাল বলে তকমা দিয়েছিল, আজকে তারাই দেখছি মানুষের হয়ে কথা না বলে সংসদে যে রিল ভিডিও বানাচ্ছে। শুধু রিল ভিডিও বানাচ্ছে না, তারা বিজেপির সাথ দিয়েছে, এনডিএ জোটে চলে গিয়েছে। এনডিএটা বিজেপির মূল লিডিং এ আছে, এনডিএ মানে বিজেপি। তারা বিজেপিকে সাথ দিচ্ছে। আর মুর্শিদাবাদের 3 এমপি নাটক করছে, বলছে আমরা এনসিপিতে আছি কিন্তু এনডিএ তে নেই। আর সাহস থাকলে এনসিপিআই থেকে বেরিয়ে আসুন, তাহলে তো জানবো। নাটক।